আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে পৃথিবীর পরিক্রমণ। প্রথমেই আমরা জানব যে পরিক্রমণ গতি কাকে বলে। আমরা জানি যে পৃথিবী তার নিজের অক্ষের ওপর আবর্তন করতে করতে উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্বে একটা নির্দিষ্ট সময়টা হলো 365 দিনে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে। এটাকেই পৃথিবীর পরিক্রমণ গতি বলা হয়। পৃথিবীর কক্ষপথ কাকে বলে? পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর অক্ষ কাকে বলে? যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বলা হয়। বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত কাকে বলে? পৃথিবীর দুই মেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর যে রেখা রয়েছে তাকে বিষুবরেখা বলা হয়। অপসূর অবস্থান কাকে বলে? 4 জুলাই তারিখটিতে পৃথিবী ও সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিলোমিটার। একে বলা হয় পৃথিবীর অপসূর অবস্থান। অনুসূর অবস্থান কাকে বলে? 3রা জানুয়ারি পৃথিবী ও সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিলোমিটার। একে বলা হয় পৃথিবীর অনুসূর অবস্থান। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ। চাঁদ পৃথিবীকে কত দিনে প্রদক্ষিণ করে? 28 দিনে। চান্দ্রমাস কাকে বলে? পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে 28 দিনে প্রদক্ষিণ করে। এই সময়টাকেই বলা হয় চান্দ্র মাস। সৌর বছর কাকে বলে? পৃথিবীর পরিক্রমণের সময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এর মধ্যে 365 দিনকেই বলা হয় সৌর বছর। পৃথিবী কার দিকে আকৃষ্ট হয়? পৃথিবী সাধারণত সূর্যের দিকে আকৃষ্ট হয়। গ্রীষ্মকাল কেন শীতের চেয়ে গরম? কারণ দিনের বেলায় ভূপৃষ্ঠে যে পরিমাণ তাপ জমা হয় শীতকালের রাত ছোট হওয়ার ফলে পুরোটা বিকিরিত হতে পারে না, কিছুটা তাপ সঞ্চিত হয়ে যায়। এর ফলে উষ্ণতা বেড়ে গিয়ে গ্রীষ্মকালে আবহাওয়া গরম থাকে। বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে যান কেন? এই আন্টার্কটিকা মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ডিসেম্বর মাসে এই দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। সূর্যের দক্ষিণায়নের ফলে সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়ে এবং দিন বড় ও রাত ছোট হয়। গ্রীষ্মকালের সূচনা হয়। আন্টার্কটিকার বরফ এই সময় গলতে শুরু করে, ফলে
আবহাওয়া কিছুটা মনোরম হয়, তাই বিজ্ঞানীরা এই সময় আন্টার্কটিকা অভিযানে যান। কোন ঋতুতে পুকুরগুলো জলে ভর্তি থাকে? বর্ষা ঋতুতে পুকুরগুলো জলে ভর্তি থাকে। কোন কোন ঋতুতে ডোবা, খাল, বিল ছেঁচে ছেঁচে মাছ ধরা হয়? শীতকালে ও বসন্তকালে ডোবা, খাল, বিল থেকে ছেঁচে মাছ ধরা হয়। কোন ঋতুতে সূর্য পূর্ব আকাশের সবথেকে দক্ষিণ ঘেঁষে ওঠে? শীত ঋতুতে বা শীতকালে সূর্য পূর্ব আকাশের সবথেকে দক্ষিণ ঘেঁষে ওঠে। কোন ঋতুতে দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? শীতকালে বা শীত ঋতুতে 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবথেকে বেশি হয়। উত্তর গোলার্ধের বড়দিন আসলে কি বড়দিন? বড়দিন বলতে আমরা সাধারণত 25শে ডিসেম্বর বা যীশু খ্রিস্টের জন্মদিনকে বুঝি। এই দিনটা কবে হয়? 22শে ডিসেম্বর, মকর সংক্রান্তির কয়েকদিন পরে। ওই দিনটা আসলে কিন্তু কোনো বড়দিন নয়। ওই সময় থেকে উত্তর গোলার্ধে আবার একটু একটু করে দিন বড় হতে শুরু করে। এই সময় উত্তর গোলার্ধে দিনগুলো ছোট হয়, কারণ 22শে ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে দিন সব থেকে ছোট। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে মন দিয়ে পড়বে, যাতে পরীক্ষায় যা আসবে তাতে পারবে। আমি আরও কয়েকটা কোশ্চেন পরের ভিডিওতে আলোচনা করে দেব।